Hello everyone, this is Nauman. Came up with a brand new video and এবার যাচ্ছি কলকাতা for treatment purpose and to visit the place. এই ট্যুরে যাচ্ছি with my বোন, দুলাভাই, ভাগিনা and ভাগ্নি মিলে। বাকিরা অলরেডি চলে গেছে কলকাতা আগের দিন and আমি যাচ্ছি একা, ওখানে গিয়ে সবার সাথে জয়েন করব। বেসিক্যালি আমার ভিসাটা আজকে সকালেই পাই। আগের দিন রাতে আমি আমার এয়ার টিকিট কনফার্ম করে ফেলি। সো আইভেক থেকে সকাল 10টার দিকে আমি আমার পাসপোর্ট কালেক্ট করে 12:30টার ফ্লাইটে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। ইয়েস, ফাইনালি চলে আসলাম কলকাতা। এটা আমার 4th টাইম ইন্ডিয়াতে, বাট কলকাতায় আসা হয় না এ পর্যন্ত। সবসময় ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে সিকিম ওই জায়গাটাতে যাওয়া হতো। অ্যান্ড দাদা, এই জায়গাটার নাম কি বলতে পারবেন? এই জায়গাটার নাম হালদিরাম। হালদিরাম। হালদিরাম ফেমাস স্ন্যাক্স, ও যে ভুজিয়া পাওয়া যায় না? সো নাইস, ফার্স্ট নিউ এক্সপিরিয়েন্স ইন কলকাতা। লেটস সি। অ্যান্ড এখন যাচ্ছি, আচ্ছা এইটা, এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে যাচ্ছি বিকজ আমার বরাপুর ওখানে অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট চলতেছে। অ্যান্ড আমি ভিসা পেয়েছি আজকে সকালেই অ্যান্ড পাসপোর্ট কালেক্ট করলাম সকাল 10টার দিকে, আর আমার ফ্লাইট ছিল 12টার দিকে। সো বিষয়টা এমন ছিল, যদি আমি ভিসাটা না পেতাম তাহলে আজকে আমার আসাও হতো না। ইট ওয়াজ এ গ্যাম্বল, ইট ওয়াজ এ কোয়াইট রিস্কি স্টাফ আই উড সে। যাক, ভালো লাগতেছে যে রিস্ক নেওয়ার পর যে রিওয়ার্ড পাচ্ছি। কলকাতার অ্যাপোলো হসপিটালে ওনাদের ট্রিটমেন্ট অলরেডি চলছে। আমার এখানে পৌঁছাতে বেজে যায় দুপুর 2:30। সো ওনাদের কাজ শেষ হলেই আমরা হোটেলের দিকে চলে যাব। তো আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে কি জানো, পার্ক স্ট্রিট, তাই না আজমির? হ্যাঁ, পার্ক স্ট্রিটে তোমার এই যে আমার ভাগিনা বাদ। তো পার্ক স্ট্রিটে তোমার মার্কোয়েজ যে পুরো একটা এরিয়া আছে, তো ওইদিকে হলো আমাদের হোটেল 43 কি জানি হাউস হোটেল হাউসেস 43। অ্যান্ড এই হচ্ছে রুম। একটু ছোটোখাটো মনে হচ্ছে যে আমরা নিউ ইয়র্কের মধ্যে আছি। খুবই ছোটো হোটেল। অ্যান্ড ওয়াশরুমটা দেখালে আরও একটু ডিপ্রেশন বেড়ে যায়। ওয়াশরুমটা একদম শুরু হতেই শেষ। রেন্টও হাই। রেন্ট কত যেন ছিল? এই রুমের প্রাইস পড়ছে 4200, অ্যান্ড যেটা আরেকটা রুম নিচ্ছে ওইটার প্রাইস পড়ছে 6500। আচ্ছা, মানে রুম ট্যারিফও বেশি, এখন যে ডিমান্ড বেশি, হ্যাঁ এই জন্য। আর বেসিক্যালি এটা হচ্ছে যে ট্যুরিস্ট এরিয়ার মধ্যে পড়ছে আর কি, এই জন্য আর কি। কিছুক্ষণ রুমে রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরি করতে। ফার্স্টে আমরা ট্রাই করি কিছু স্ট্রিট ফুডস। অ্যান্ড যেহেতু আমাদের হোটেলটা একটা প্রাইম লোকেশনে, সো সব কিছু নিয়ার বাই, এভরিথিং ইউ ওয়ান্ট ইউ উইল গেট ইট ইজিলি, বিকজ এই পার্ক স্ট্রিটটা সেন্টার ধরা হয় কলকাতার। অ্যান্ড মোস্টলি ইটস ফেমাস ফর শপিং অ্যান্ড স্টাফ। অ্যান্ড রাতে তো এমনিতেও ডিনার আছে, তাই আমরা একবারেই বের হয়ে পড়েছি। আজকে আমরা ডিনারটা নিয়ে যাচ্ছি খালেক হোটেল থেকে। যেহেতু এই হোটেলে অনেক বেশি ক্রাউড হয়, তাই আমরা আমাদের ডিনারটা হোটেলের রুমে গিয়েই করব। What a day!
আজকে সারাটা দিন বেশ ভালোই ধকল গেছে। ফার্স্টে গেলাম হচ্ছে আইব্যাক অফিসে, তারপর ওখান থেকে এয়ারপোর্ট থেকে কলকাতা থেকে ডিরেক্ট হসপিটাল। আমি লাগেজ নিয়ে ওখানে ঘুরছি আজকে। ফিলিং সো টায়ার্ড, একটু হ্যাকটিকও ছিল, আর একটু টেনশনও ছিল যে ভিসাটাকে পাই কিনা, বিকজ এটা একটা অ্যাগ্রেসিভ ডিসিশন ছিল আমার, যে প্লেনের টিকিটটা আগেই কনফার্ম করে ফেলছি ভিসা পাওয়ার আগেই। সো এটা অনেক রিস্কি একটা অ্যাটেম্প ছিল। যে যাই হোক আসতে পারছি, অ্যান্ড কালকেও প্ল্যান হচ্ছে হসপিটালে। আজকে বেশ আর্লি সকাল 8টার দিকে আমরা বেরিয়ে পড়ি হসপিটালের উদ্দেশ্যে, বিকজ আজকে সবার রিপোর্টস দিবে, তারপর ডক্টরসের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, শেষে সবার মেডিসিনসও নিতে হবে। সো সব কিছু মিলে আজকে বিকাল পর্যন্ত হসপিটালে আমাদের সবার থাকতে হবে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বেরিয়ে পড়ি পার্ক স্ট্রিটের আশেপাশের এরিয়াটাতে ঘুরতে। ইন্টারেস্টিং বিষয়, ঢাকা অ্যান্ড কলকাতা সিটি আমার কাছে মোরলেস সিমিলার মনে হয়েছে, এক্সেপ্ট তাদের কালচার অ্যান্ড রাস্তার যে গাড়িগুলো আছে এগুলো দেখতে বোঝা যায় যে না, আমি ঢাকায় নাই। বাট ওদের একটা ভালো জিনিস আছে যে ওরা রেড লাইট গ্রিন লাইট দিয়ে ট্রাফিক কন্ট্রোল করে, যেটা অন্যান্য দেশে হয়ে থাকে। বাট স্যাড পার্ট হচ্ছে বাংলাদেশে, ঢাকায় স্পেশালি আমাদের একটা এখন পর্যন্ত মেনটেন হচ্ছে না, ট্রাফিক পুলিশ দিয়ে কন্ট্রোল করা হয়। হোপফুলি এটা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। এখন আমরা ট্রাই করব কলকাতার ফেমাস পানিপুরি, সাথে আরও ট্রাই করব ফালুদা অ্যান্ড পাকোড়া। এটাই হচ্ছে কলকাতার বেস্ট পার্ট, স্ট্রিট ফুডস। এখন আমরা চলে এসেছি সুলতানে শপিং করতে, এরপর আমরা যাব মানিয়াভার। সো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্লোদিং, যদি কোনো ছেলেদের পছন্দ হয়ে থাকে এই কয়েকটা দোকানে ভালো অপশন পাওয়া যায়। মামা কিছু কিনবে না তুমি? কেন কিনবে না? কেন? লিপস্টিক কিনছে একটা, তারপর লেহেঙ্গা কিনে দেবো একটা সুন্দর দেখে। ওকে, লেহেঙ্গা তো সুন্দর তাই না, পরবা তো? ওকে ডান। কি আজমির, কয় ঘন্টা হয়েছে আমাদের? 3 hours প্লাস হয়ে গেছে, পুরা বোরিং লাগতেছে। কিচ্ছু করার নাই না, কলকাতায় আর কিচ্ছু নাই। তো ডিসঅ্যাডভান্টেজ এটাই, কলকাতার বাংলাদেশ তো সেম, সিমিলারিটিস নেই তো। ভালো। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে রয়েছে ফেমাস নাখোদা মসজিদ, এছাড়াও রয়েছে হোলসেল মার্কেট, যেখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রোডাক্ট কিনে বাংলাদেশে গিয়ে বিক্রি করে। এই জায়গাটা রমজান মাসে বেশ জমে ওঠে, যেহেতু এটা একটা মুসলিম এরিয়া, তাই এখানে আসলে আপনারা নানান ধরনের মজাদার ইফতার খেতে পারবেন। অনেকটা বলা যায় আমাদের চকবাজারের মতো। এছাড়াও মোহাম্মদ আলী পার্ক এটার বেশ কাছেই অবস্থিত। সো এই ছিল পুরো ভিডিও। আমরা কলকাতা থেকে দীঘাও ঘুরতে যাই, ওই ভিডিওটা আমি চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দিব। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।